আপনি এসব কার থেকে শুনলেন? আমি কিভাবে শুনছি? আমি ছাড়া এলাকার সবাই জানে আগামী 6 তারিখে আমার ছেলের বিয়ে। কই, আমি তো কিছু শুনিনি। তুমি কে? তুমি জানবে কি করে? যার বিয়ে সে বলে বেড়াচ্ছে। আর আনিস আছে না, সে এলাকার সবার কাছে প্রচার করছে আগামী 6 তারিখে আমার ছেলের বিয়ে। আমার এসব আর সহ্য হচ্ছে না। আমি সিয়ামের সাথে কথা বলে দেখি। তুমি কথা বলে কি হবে? আচ্ছা, ও একবারও ভাবলো না আমার সম্মানের কথা? আমি আমার বন্ধু হাবিবের মেয়ের ব্যাপারে কথা বলেছি। মেয়েটা দেখতে শুনতে ভালো। 25 বছর যখন একজন বেকারকে রাখতে পেরেছি, ওই মেয়েকেও পারবো। বলছিলাম কি, তোমার কিছু বলার দরকার নেই। মা মা আমি হাবিবকে কথা দিয়ে এসেছি, তোমার ছেলেকে বলবে রেডি থাকতে, আর না হলে বাবা মার কথা ভুলে যেতে। কি আরম্ভ করছিস সেগুলো তুই? তোমার মেয়ে এই দিনও প্রতিদান। ওর বাপ ভাবতে আমার লজ্জা লাগতেছে। কেমন মেয়ে, নিজের বিয়ের কথা পাড়া মহল্লায় বইলা বেড়ায়, অথচ তার বাপ মাই তার বিয়ের খবর জানে না। আমি তো বলছিলাম, আগেই বলছিলাম এই নির্লজ্জ মেয়েকে বিয়ে দিয়ে দাও, তুমি তো দিলা না। আসলে সন্তানদেরকে বেশি স্বাধীনতা দিতে নাই। কি করি নাই ওর জন্য? যখন যা চাইছে দিছি, যখন যেটা আবদার করছে কখনো কোনোদিন না করি নাই। কিন্তু বিনিময়ে কি পাইছি? এলাকায় মুখ দেখাইতে পারি না আমি। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, গত সপ্তাহে যে ছেলেটা দেখতে আসলো ওর সঙ্গে তার পাকা বিয়ের ব্যবস্থা করো। 7 তারিখেই ওর বিয়ে হবে। তুমি ওদের সাথে যোগাযোগ করো, আর এর আগে ওরে আজকে থেকে বাসার থেকে বাইরে যেতে দিবা না। বাইরে হলে বাইরে হবে, কি হবে? নিজের কপাল নিজে খাবে। এরকম মেয়ে না থাকলে আমার কোনো সমস্যা হবে না। পাইছিস? কি? মণি, মুক্তা, হীরা, জহরত। দেখো ভাই, আমার এখন ফাইজলামি করার মতো মুডে আমি নাই। মন মেজাজ খারাপ, প্লিজ ডিস্টার্ব করুন। তোমার আমি সকাল থেকে ফোন দিতেছি, তুমি যে ভাবে আছো না, তুমি বাপ বেড়ে গেছে, এখন তুমি যাবে আমেরিকা। হ্যাঁ, শোনাই তো হোগা না, ডলারে কামাবা, তাই না? ধরি নাই, আমার ইচ্ছা, আমার খুশি, আমি ধরি নাই, আমার মন চায় নাই ধরতে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর মনে কোনো কারণে মন মেজাজ খারাপ। আচ্ছা, ওই তোর একটা কথা বলার জন্য আমি খুঁজতেছিলাম। ওই নাতাশা আমার সাথে মানে ফোন দিছিল। তো নাতাশার সাথে আমি দেখা করতে চাইও নাই, অনেক রিকোয়েস্ট করে আমার নিয়ে গেছে। যাওয়ার পর আমার বলতেছে তোর সাথে একটু দেখা করতে চায়। আমি বলছি মানে আমি আর কিছু বলি নাই, ও খুব রিকোয়েস্ট করে বলতেছে যে কাউয়ারগুলিতে যদি একটু দেখা করতি তাহলে একটু একটু দেখা কর। কেন? আমি নাতাশার সাথে দেখা করতে যাবো কেন? আর তোমারও বলি, এইসব উল্টাপাল্টা মানুষের পার্সোনাল সেক্রেটারিগিরি করা ছেড়ে দাও। আজব, তুই এরকম করস কেন? ও তো আমার বোনের মতো রে ভাই। আর শোন, তুই একটা কাজ কর, তুই আমার দিকে তাকে একবার দেখা কর। আমি যেতে পারবো না। একবার বলছি না যাবো না, শেষ। আর শুনো, তুমি আমার ইমিডিয়েট বড় ভাই, ভাইয়ের মতো থাকো। পার্সোনাল ম্যাটারে নাক গলাইতে যাও না। ঠিক আছে। পার্সোনাল না। কি রাজকন্যা, মন খারাপ নাকি? কিছু বলবা ভাইয়া? না, ওরকম কোনো কিছু বলতাম না। তোমাদের যে মিটিং পয়েন্ট ছিল, সে কাউয়ার গলি না কি বলে, সিয়াম তোমার জন্য ওয়েট করবে, তুমি একটু যাও, ওর সাথে দেখা করো। আমি পারবো না এখন। এমনি আমাকে বাসা থেকে বাইরে হতে দেয় না। তাছাড়া ওর সাথে এখন দেখা করার মতো, এগুলো নিয়ে কথা বলার মতো আমার কোনো ইচ্ছাই নাই। শোন, তোদের দুজনের আর কখনো দেখা হবে কি হবে না সেটা আমি বলতে পারি না। প্রত্যেকটা রিলেশনে একটা ঝামেলা হয়, এর জন্য তা না মানে একদম তোমার সাথে ওর সাথে যুদ্ধ লেগে গেছে। দেখা কর, মিট কর, সব কিছু প্যাচ আপ কর। উফ, আমি বললাম না আমি পারবো না। আমার এখন এগুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, প্লিজ।